আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 24শে মে রবিবার 2026 আবারও বাংলার বুকে ঘনিত আসতে চলেছে মহাবিপদ। আগামী 30শে জুন শনিবার বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে বছরের প্রথম মৌসুমি বায়ু প্রবাহ। এরপর আগামী 1লা জুন সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি বিধ্বংসী নিম্নচাপ এবং নিম্নচাপটি ঘনীভূত হয়ে 4 জুন বৃহস্পতিবারের মধ্যে রূপান্তরিত হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত আনার সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা রাজ্যের উপকূলীয় অঞ্চলে। তছনছ হতে পারে দুই বাংলার উপকূলীয় অঞ্চল। এছাড়াও এই মুহূর্তে দেশের উত্তর অঞ্চলের জেলাগুলোতে সক্রিয় হয়েছে নতুন বৃষ্টিবলয় এবং দেশের দক্ষিণ অঞ্চলে অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ এবং এমন পরিস্থিতি চলতে পারে আগামী 28শে মে বৃহস্পতিবার ঈদের দিন পর্যন্ত। এদিকে আজ রাতের মধ্যেই দেশের একাধিক জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী মেঘমেলা। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাগুলোতে হতে পারে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বর্ষণ। আজ 24শে মে রবিবার এবং আগামীকাল 25শে মে সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন সেটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে সেটিও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে, পূর্বাভাস পেতে আমাদের এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দর্শক, আমরা আবহাওয়া পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 1লা জুন সোমবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণবার্তা এবং এটি কিন্তু দেখতে পাবো 2রা জুন মঙ্গলবার পরিপূর্ণ নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং 4 জুনের মধ্যে শক্তি অর্জন করে পরিপূর্ণ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা রাজ্যের উপকূলীয় অঞ্চলে আশ্রয় পড়তে পারে। দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পূর্বাভাস রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং এদিকে রংপুর, রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে বয়ে গিয়েছে তীব্র কালবৈশাখী মেঘমেলা এবং কোথাও কোথাও ইতিমধ্যে গভীর মেঘমেলায় ঢেকে আছে। এদিকে রংপুর বিভাগে দেখতে পাচ্ছি ঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রংপুর, সিলমারি, এদিকে পীরগঞ্জ, চারবিচুর, বাহাদুরপুর, ললিতাবাড়ি, জামালপুর, জলছত্র, হরিশাবাড়ি, টাঙ্গাইল, ত্রিকাল, কালিহাটি, ময়মনসিংহ, বাসতৈল, কাপসিয়া, কুটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে কেন্দুয়া, নেত্রীকোনা, এদিকে দেখতে পাচ্ছি বিষ্ণুপুর, ফেনারবাগ, বাইংসং, হবিগঞ্জ, মৌলবাজার, নাসিমপুর, এদিকে কুলাইড়া, বড়লেখা, বালাগঞ্জ, জকিগঞ্জ, চারখাই, এদিকে দেখতে পাচ্ছি সিলেট অঞ্চলগুলোতে কোথাও কোথাও ইতিমধ্যে শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও গভীর মেঘমেলা ঢেকে আছে। এছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোর উপর দিয়ে গত রাতে বয়ে গিয়েছে তীব্র কালবৈশাখী মেঘমেলা এবং ইতিমধ্যে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। রোদ ওঠার সাথে সাথেই কিন্তু এই মেঘমেলা কেটে গিয়ে তীব্র তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। তবে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে এদিকে কুতুরবিদা, মহেশখালী, চকরিয়া অঞ্চলগুলোতে 2-1 অঞ্চলে গভীর মেঘমেলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আবহাওয়ার পূর্বাভাস মেঘমেলা স্যাটেলাইটে এখান থেকে দেখতে পাচ্ছি আজকে দুপুরের মধ্যে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, ফেনারবাগ, এদিকে নেত্রীকোনা, এদিকে ফুলপুর, ললিতাবাড়ি, জামালপুর, সারাজিপুর, বাহাদুরপুর, কেন্দুয়া, ইটনা, বাইংসং, হবিগঞ্জ, মৌলবাজার, কামালগঞ্জ, কুলাইড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং বিকেলের মধ্যে এই বৃষ্টি বলয়টি দেশের দক্ষিণ অঞ্চলের দিকে অগ্রসর হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো আজ বিকেলের মধ্যে এদিকে হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরমপুর, কুমারঘাট, ধর্মনগর, এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, ধামরাই, দোহার, মুন্সিগঞ্জ, এদিকে নরসিংদী, কাপসিয়া, বাসতেল, টাঙ্গাইল, কালিহাটি, ভালুকা, কুটিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে হালকা পরিসরে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং সন্ধ্যার মধ্যে দেখতে পাবো দেশের উত্তরবঙ্গ, এদিকে আক্কেলপুর, পন্দমী, পেতনি, আদমটিগি, বগুড়া, শিবগঞ্জ, এদিকে পঙ্গবী, এদিকে পীরগঞ্জ, বিরামপুর, সিলমারি, চরাজিপুর, বাহাদুরপুর, এদিকে জামালপুর রয়েছে সরিষাবাড়ি অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশম্বরপুর, জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা, কুলাইড়া, সিলেট অঞ্চলগুলোতে 2-1টি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাবো শেষ রাতের মধ্যে আবারও সিলেট বিভাগে এবং রংপুর বিভাগে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে 2-1 বিভাগের জেলাতে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলবাজার এই জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার অতি ভারী বর্ষণ হতে পারে এবং ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রীকোনা জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘলায় ঢেকে থাকতে পারে। এদিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘলায় ঢেকে থাকতে পারে। 2-1টি অঞ্চলে সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামীকাল সোমবার 25শে মে সকালের মধ্যে রংপুর বিভাগে, এদিকে সিলেট বিভাগ সহ এদিকে ময়মনসিংহ, রাজশাহী বিভাগে 2-1টি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
এছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আবহাওয়া গভীর মেঘলায় ঢেকে থাকতে পারে। আগামীকাল রাতের মধ্যে উত্তরবঙ্গ, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। এছাড়াও 26 তারিখের দিকে দেশের আবহাওয়া মেঘলা পরিস্থিতি থাকতে পারে। ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে দেখতে পাবো। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলোতে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এবং আমরা দেখতে পাচ্ছি পবিত্র ঈদুল আজহার দিন অর্থাৎ 28শে মে বৃহস্পতিবারের দিনেও দেশের আবহাওয়া মেঘলা থাকতে পারে। এছাড়াও 1লা মে এবং 2রা মের বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি লঘুচাপ, যেখান থেকে তৈরি হতে পারে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়, এমনটাই কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখা যাচ্ছে। পরবর্তী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আবহাওয়া বা পূর্বাভাস পাওয়া গেলে ঘূর্ণিঝড়টি কোন দিকে অগ্রসর হবে, ঘনীভূত হবে, কেমন থাকতে পারে এ বিষয়ে বিস্তারিত পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন নিউজ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।